ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। এটা বলি, তারপরে ইনশাল্লাহ সেই নতুন গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। লিখছে দেখুন, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে ওই জান্নাতের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, তানাদের জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিল। কি হয়েছিল সেখানে? জান্নাতে বলেছিল গন্ধম খাবে না, তানাদের দুনিয়াতে পাঠালো গন্ধম খাবার কারণে জান্নাতে পোশাক খুলে নেওয়া হয়েছিল। আর তানারা ওই জান্নাতের মধ্যে অনেক গাছের কাছে গিয়ে বলেছিল আমাকে দুটো পাতা দাও, আমরা অঙ্গ ঢাকবো। সেদিন দুটো গাছ পাতা দিয়েছিল এবং সেই গাছ দুটোকে আল্লাহ পুরস্কারও দিয়েছিল। কিন্তু যারা দুনিয়ার মধ্যে যখন তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠানি, ওই কি হলো তারপরে তারা কি বলা করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, জান্নাতি পোশাক ছেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক ছেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে যখন পাঠালেন, পিতা আদম শ্রীলঙ্কাতে 300 বছর সিজদা করেছিলেন, আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমা করলেন না। তিনি সিজদা থেকে উঠে পড়লেন, উঠে চিন্তা করছে হ্যাঁ আল্লাহ সিজদা, আমি সিজদা করলাম, আল্লাহ ক্ষমা করলেন না। তারপরে তিনি চিন্তা করছে জান্নাতে যখন ছিলেন ওই আরশে জান্নাতের মধ্যে ওই একটা নাম দেখেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন, তার নামের পাশে আরো একটা নাম তুলেছিল। সেই নাম চিন্তা ভাবনা করে যখন আবার সিজদা করে সেই নামের ওসিলাতে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দিলেন। যদি 300 বছর ক্ষমা করতে পারলেন না, কার এমন নাম লেখা ছিল? কি লেখা ছিল? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, কার নাম লেখা খোদার পাশে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো, দোয়া করি সে নাম ধরে। পিতা আদম বলছে আমি দোয়া করি সে নাম ধরে, আবার সিজদায় পড়ে, দোয়া করি সে নাম ধরে, আবার সিজদায় পড়ে, দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে। আদমের কদম ধরে আমরা জন্ম নিয়েছি এই দুনিয়াতে, আমাদের প্রত্যেক মানুষের একটা জন্মদাতা বাপ মা আছে, হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান যে ধর্ম হোক না কেন। কিন্তু এই দুনিয়াতে প্রত্যেক ধর্মের মানুষের একটা জন্মদাতা বাপ মা আছে। আবার বিয়ের পরে একটা আব্বাজি আম্মাজি বলে, টোটাল আমাদের 4টে বাপ মা মানে শ্বশুর শাশুড়ি, একটা জন্মদাতা বাপ মা আব্বা মা, আর একটা আব্বাজি আর আম্মাজি মানে শ্বশুর শাশুড়ি, 4টে বাপ মা। কিন্তু যারা মুসলমান তাদের 6টা করে বাপ। কেন? আমরা একটা শ্বশুর শাশুড়ি, একটা নিজের বাপ মা, কিন্তু আমাদের আর একটা বাপ মা, যে পিতা আদমকে পিতা বলি, মা হাওয়াকে মা বলি। কিন্তু কেন তাদের পিতা মাতা বলি? আমাদের জন্ম দিয়েছেন না, দুধ পান করিয়েছেন না, লালন পালন করেছেন না, কিন্তু তাদের আমরা পিতা মাতা বলি। কেন বলি? শেষ কথা কবির মনে ফরিয়াদ। আরো কি লিখছে দেখো, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, তারা খায়নি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া, তারা খায়নি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া। ছিল না
বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের। আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম পড়ে তোর মা বাপের কদম ধরে, অধম হো যায় পাগলে তোর মা বাপের কদম ধরে, চুমে নে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে। গন্ধম দিয়েছি বলে দিল খোদা জুদা করে, আদমের কদম ধরে গো, আদমের কদম ধরে, আদমের কদম ধরে। আপনাদের সমাজে পরিবেশন করে শোনালাম। এখন আমি এখানে উপস্থিত যত দর্শক আছে, যদি 100 জন থাকে তার মধ্যে ধরুন 70 জন মহিলা মা বোনেরা আমার আছে পিছনে, আর অন্ধকারে যে মানে বোঝা যায় না, আমার দাদা ভাইরা 30টা এরকম।